অযথা সময় নষ্ট করছে। কি হবে বলো তো মা, ও যে এই অন্যান্য কলেজের চেষ্টাটা করছে না, কি বলতো ওকে না এরপরে আর কোনো কলেজে অ্যাডমিশনই নেবে না, কেউ ওকে হেল্প করবে না, দেখিনি? ও বাই দ্য ওয়ে, আমি বা এত কেন কথা বলছি ওকে নিয়ে? আমি কেন ওকে নিয়ে এত ভাববো বলো? কেন ভাবতে যাবো? যা খুশি করুক, কি যা মন চাইছে তাই করুক, আমার কি? হ্যাঁ সেই তো, ঠিকই তো। তুই বা ভাববি কেন, আমি বা ভাববো কেন, ঠিকই তো। তবে হ্যাঁ জানিস তো, আমার একটা কৌতূহল আছে, মানে কাল কি হয় সেই ব্যাপারটা আমাকে একটু নজর রাখতে হবে। কালকে কি হবে মানে? কি জানলে তুমি? কাল না না থাক, ছি ছি, তোর ওর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, আমি কেন তোকে বলছি, ছি থাক। সত্যি শুনতে চাস? বললে শুনবো, না বললে থাক। জানিস রোদ, ওই যে একটি মেয়ে, আরে যে বলেছে না ময়না নাকি পিকনিকে গিয়ে লোকাল কোনো লোকের কাছ থেকে, মানে তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে নেশার জিনিস নিয়েছে। তুমি কার কথা বলছো বলো তো? ওই যে আমরা যখন ওদের কলেজে গেলাম তখন বললো না মেয়েটা যে ও নিজের চোখে দেখেছে। তনয়া? তাই হবে। আজ যেটা হয়েছে যে ময়না সেই মেয়েটিকে এবার শর্ত দিয়েছে, সেই মেয়েটিকে, সেই লোকটি যার কাছ থেকে নাকি মেয়েটি দেখেছে ময়নাকে নেশার জিনিস নিতে, ময়নার সঙ্গে দেখা করতে, সেই লোকটিকে এনে প্রিন্সিপালের সামনে দাঁড় করাতে হবে, সকলের সামনে দাঁড় করাতে হবে কাল সকালের মধ্যে। এই রোদ, কি হবে বলতো বাবা? কি মনে হয় তোর, ওরা কি সত্যি সত্যি পারবে নাকি এরকম কোনো লোককে জোগাড় করে প্রিন্সিপালের সামনে হাজির করাতে? এই অয়ন ভাই, শোনো শোনো, বলছি তোমার ওই বান্ধবী তনয়া এসেছে? মানে লোকটাকে খুঁজে পেয়েছে কি? আমি তো ক্লাসেই যাচ্ছিলাম, আমি জানি না ও এসেছে কিনা এখনো। তনয়া আসেনি ভাই বলছি একটা রিকোয়েস্ট, ওই লোকটাকে যখন আনবে তখন আমাদেরকে একটু ডেকে, মানে আমাদেরও তো জানা উচিত না যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাই না? একটু মজা দেখবো আর কি। হ্যাঁ অবশ্যই, আপনাদের তো ডাকতেই হবে, কারণ ধানসিঁড়ি তো আপনাদের বলেছে যে ও সত্যি কথা বলছে, বাকি সবাই মিথ্যে কথা বলছে। কিন্তু আপনাদেরও তো জানা দরকার না যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে, তাই না? কি হলো অয়ন, তনয়া নাই? এই বাবা, আমি তো অপেক্ষা করতেছিলাম গো, এই লোকটারে লইয়া আইবো, তারপর কি করবো না করবো, মানে অনেক দূর গেছে তো। দেখো ধানসিঁড়ি, আমি তনয়ের কেয়ারটেকার নই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, সেক্রেটারিও নই, ও আমার বাড়ির পাশে থাকে না, তাহলে আমি কি করে বলবো কখন আসবে? না না, তুমি জানো কি জানো না, আমি তো হেইটা জিগাইতেছি, তুমি রাইগা যাইতেছো কেন কত? শোনো ধানসিঁড়ি, তনয়ের ব্যাপারে এত ভেবো না, আগে নিজের ব্যাপারে ভাবো। ভাবো কি করে প্রমাণ জোগাড় করবে। 5 দিনের মধ্যে তো একদিন চলেই গেল, আর তো পড়ে আছে 4টে দিন মাত্র। এটাই তো ভাবনের বিষয় গো, কারণ আমার কাছে তো অন্য 4 দিন বাকি আছে, কিন্তু তনয়ের কাছে তো একদিন আছিল না, আজকের দিনটা, তো এটা তো আরো বড় ভাবনের বিষয় হইলো, তাই না? অয়ন ভাই, মানছি তনয়ের খবর তুমি রাখো না, কিন্তু ব্যাপারটা যখন ঘটেছিল তনয়া তো তোমার সাথেই ছিল, তাই না? আর তনয়া তোমার বন্ধু, একবার ফোন করে দেখোই না লোকটার খবর পেয়েছে কিনা। ফোন করেছিলাম, সুইচড অফ। ও সুইচ অফ করতেছে? তাই তাই আমি কি করি কত, আমি কি ধইরা লই? মানে এই যে এমন কোনো লোক নাই, এই ব্যাপারটাই আর কি। সে কি, তাহলে কি তনয়া মিথ্যে বলেছে নাকি?
এ মা, তাহলে তো খুব বাজে ব্যাপার হবে ও যদি মিথ্যে বলে থাকে। আরে না না, ও মিথ্যে কথা বলতে যাবে কেন? ধানসিঁড়ি, ফোন সুইচ অফ থাকলে কি মিথ্যে কথা বলা হয়ে যায়? আরে হতে পারে কোনো কারণে ফোন সুইচ অফ তো থাকতেই পারে, তাই না? আর হয়তো ও পিকনিকের জায়গায় সেখানে গেছে, গিয়ে ওর ফোনটা চার্জ নেই, তাই জন্য সুইচ অফ হয়ে গেছে, এটাও তো হতে পারে। তার জন্য তো তুমি তাকে মিথ্যেবাদী বলতে পারো না, তাই না ধানসিঁড়ি? আর এসব নিয়েও মিথ্যা কথা কেনই বা বলবে? হতেই তো পারে যে কালকে দেরি হয়ে যাবে বলেও যেতে পারেনি, আজকে ভোরে গেছে তাই এখনো আসতে পারেনি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, লোকটারে খুঁজছে না, তাই খুঁজছে তো একটু সময় লাগবে, আইয়া পড়বো ঠিক। কি কর? শোনো ধানসিঁড়ি, ও যাবে, লোকটাকে খুঁজবে, তারপর তো আসবে। আর লোকটা যে ওর জন্য বসে আছে এরকম তো নয়, একটু তো সময় ওকে দিতে হবে। হ্যাঁ কি কর তোমরা? তোমাকে সময় লাগবে আর হ্যাঁ আমার লাগবে বই আসছিল। দেখো ধানসিঁড়ি, লোকটা তোমার জন্য বসেছিল নাকি লোকটাকে সামনে পেয়ে তুমি নেশার জিনিস আনতে দিয়েছো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি তো সুপারম্যান, তুমি তো সব পারো, তাই না? এত কথার কি আছে বুঝতে পারছেন? আচ্ছা সবে তো এখন 11টা বাজে, আমরা 5টা অবধি তো এখানে আছি, আমরা ওয়েট করি, এর মধ্যে তো চলে আসতেই পারে। তাই তো তনয় তো এর মধ্যে চলে আসতে পারে, তাই না? হ্যাঁ 5টা অবধি দেখা যাক না। ধানসিঁড়ি, আমি তোমার থেকে বয়সে বড়, কিন্তু তুমি যেভাবে প্ল্যান করছো সেভাবে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে। খারো দাদা, কথায় কয় না, ভাগ্যযুক্ত কর্ম হইল ফল। কর্ম তো আমি করতেছি দাদা, অনেকেই আমার সাথ দেয় নাই, মন ভাগ্য আমার সাথ দেয় কিনা দেখি। কি হলো রে? কি হয়েছে? কি হয়েছে? রেকর্ডারটা অন কর। করে নিয়েছি, তুই আয় সাবধান। আমায় ফাঁসালো? হ্যাঁ আমায়? কে ফাঁসালো? তনয়া পালিয়েছে। তনয়া পালিয়েছে মানে? পালিয়েছে, ওর কোনো পাত্তা নেই, বাড়িতেও নেই। আরে তোরা এখানে বসে বোর হচ্ছিস কেন? যা যা বাইরে যা, বাইরে গিয়ে আড্ডা মার, যা ক্যান্টিনে গিয়ে আড্ডা মার, যা 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 তোরাও যা। ওই দেখো, তোরা কেন দাঁড়িয়ে আছিস? যা যা তোরাও যা, বাইরে গিয়ে আড্ডা মার। না না না, ওদের এখানে থাকতে দে। আজ ওরা ছিল বলে আমি বেঁচে গেলাম, সীমাই তো ম্যানেজ করে আমার বাঁচালো। এই কি হয়েছে কেসটা বলতো? আরে ধানসিঁড়ি সকাল থেকে সিনিয়রদের সঙ্গে একটা খোঁট পাকাচ্ছিল। আমি যখন আসছিলাম তখন ওই সিনিয়রদের নিয়ে আমাকে ধরেছে, নিয়ে নানা রকম প্রশ্ন। তনয়া কোথায়, কখন আসবে, এতক্ষণে তোর চলে আসার কথা। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন এই অজিত আর সীমা আমাকে বাঁচালো। ওরাই বললো যে আজকে সকালে যদি ও গিয়ে থাকে তাহলে তোর ফিরতে ফিরতে বিকেল হবে। ওদের জন্যই আজ বিকেল 5টা পর্যন্ত সময় পেয়েছি। কিন্তু তাতে লাভটা কি হবে? বিকেল 5টার মধ্যেও কি তনয়াকে খুঁজে পাওয়া যাবে? তার থেকে বেটার চল আমরাও কেটে পড়ি। একটা কথা বলবো, মানে যদি তোমরা কিছু মনে না করো, আজ নয় তোমরা কেটে পড়লে, কিন্তু কাল কি হবে, পরশু, তারপর? আরে তনয়া বা কতদিন লুকিয়ে থাকবে? 2 দিন, 5 দিন, তারপর তো ফিরে আসবে। তখন কি বলবো? আরে তখন যা বলার তনয়া বলবে, দরকার হলে ও বলবে যে ও মিথ্যে বলেছে ধানসিঁড়ির নামে, কেস তো ও খাবে। তাহলে ধানসিঁড়ি বেঁচে যাবে আর আমি সেটা কিছুতেই হতে দেবো না। তনয়া আজকে না এলে তো বিপদে পড়ে যাব। ধানসিঁড়ি সিনিয়রদের নিয়ে গিয়ে বলবে দেখলেন তো স্যার আজকে এলো না, আর তার উপর যদি ওকে ফোনে না পাওয়া যায় তখন বলবে স্যার ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে তখন তো পুরোপুরি প্রমাণই হয়ে যাবে যে তনয়াই মিথ্যে কথা বলছে, আর ধানসিঁড়ি এক চান্সেই বেঁচে যাবে। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কি এরকম কোনো লোক নেই? না নেই। যা, এবার কি হবে তাহলে? কি হচ্ছে কি আমাদের একদম ক্লাস তাই। না, মানে আমাদেরকে ক্লাস জোর জোর এরা কি ক্লাস থেকে বাইরে এলো নাকি?
জিগাইয়া দেখি তো কিছু জানান যায় কিনা। একদম সবাইকে বের করে তো প্রত্যেকবারই শোনো কইতাছি কি হইলো গো, তোমরা তো ক্লাস থেকে বাইরে হয়ে আইছো। সমস্যাটা তো ওখানেই ধানসিঁড়ি, ঝামেলা হচ্ছে তোমার সাথে অয়নদের, আর মাঝখান থেকে স্যান্ডউইচ হচ্ছে আমরা। তোমরা অমন ভাবে কইতাছো কেন গো? আচ্ছা তোমরা একখান কথা কও তো, তোমাকে কি মনে হয় সেদিন আমি পিকনিকে গিয়া ওই লোকের থেকে কোনো নেশা করণের জিনিস কিনা খাইছি? তোমরা তো না অয়নের দলে না আমার দলে, তোমরা সত্য কইরা কও তো কি হইলো? তোমরা চুপ কইরা আছো কেন? তোমাকে মনে যা আইতেছে তোমরা সেইটাই কও। তোমাকে যদি মনে হয় যে আমি দোষ করছি, ঠিক আছে আমি মাইনা লইব, কিন্তু তোমাকে যদি মনে হয় যে আমি দোষ করি নাই, তো আমি লড়াই না কইরা কেমনে সাইডা দি কও তো কি হইলো? কিছু কও তোমরা। আমি এই তো শোনো না কইতেছি, তোমরা আয়া পড়ছো যে ক্লাসরুমে কি হয়েছে? তোমাকে কোনো সমস্যা হয়েছে নাকি? ওই অয়ন আবার কিছু কইছে? আমাদের ক্লাস থেকে বের করে দিয়েছে, মিটিং করবে মনে হয়। ঠিক, তোমাকে ক্লাস থেকে বাইর কইরা দিল আর তোমরাও আয়া পড়ছো। এই ক্লাস খান কি তোমাকে নয়? দূর, ওদের তো আমার এমনিতেই সহ্য হয় না, তার উপর ওদের এখন সবার মাথা খারাপ হয়ে গিয়েছে। কখন কি বলে বসবে তার থেকে ওদের থেকে দূরে থাকাই ভালো। মাথা খারাপ? না না, মাথা খারাপ হয়েছে কেন? ও বুঝছি আমি, ওই তনয়া এখনো আয় নাই না? আসবে কি করে? কোথায় পালিয়ে গিয়ে বসে আছে? পলাইয়া গেছে মানে? হ্যাঁ তো ওই বিকেল 5টার সময় ওই লোকটারে লইয়া আসানোর কথা ছিল না? কাজকলা আসবে, আরে ওরা তো তনাকে খুঁজেই পাচ্ছে না। এই তো সবাই চল তো তোরা। এই চল চল চল। আচ্ছা আচ্ছা শোনো না, তোমরা কইতেছি এই যে তোমরা শুনছো যে তনয়া পলাইছে, তা তোমাকে কি মনে হইতেছে যে হেরা দোষী নাকি আমি? শোনো ধানসিঁড়ি, তোমাদের এই ঝামেলার মধ্যে কিন্তু আমাদেরকে জড়িও না। যে শুনে তনয়া পালিয়েছে অমনি আমাদের দলে টানার চেষ্টা করছো। নিজেরা লড়ছো লড়ো, আমরা নিউট্রাল আছি, নিউট্রাল থাকতে দাও। এখন কথা কমু, পৃথিবীতে না কেউ নিউট্রাল থাকতে পারে না গো। তোমরা শুধু নিজের গা বাঁচাইতে চাইতেছো, ঠিক আছে থাক। শোনো ধানসিঁড়ি, তনয়া যদি না আসে আমরা হয়তো ধরে নেব যে তনয়া মিথ্যে কথা বলেছে, কিন্তু তা বলে এটা তো প্রমাণ হয় না যে তুমি নেশা করোনি। তুমি নেশাও করেছো আর সেদিন যা ইচ্ছা তা বলেছো। সুতরাং তনয়া আসুক আর না আসুক, তোমার দোষটা কিন্তু তোমারই থাকবে। এই চল। না না না, হ্যাঁ কিন্তু ঠিক কথাই কইছে। তনয়া না আসা মানে তো প্রমাণ হইতেছে না যে আমি নির্দোষ। হয়তো আমারে প্রমাণ করতে হইব যে কেউ আমারে নেশা খান করাইছে, কিন্তু আমি এই প্রমাণটা করুন কেমনে? আসছে না আসছে না, আমার মাথায় কিচ্ছু আসছে না। এর মধ্যে যদি প্রিন্সিপাল বা প্রফেসর সেন এসে ধরেন না। অয়ন, আমি আর ওই বাসায় যাবো না ডাক্তারবাবু, যেখানে আমায় কেউ বিশ্বাস করে না। সেই বাসায় আমি গিয়া কি করুন ডাক্তারবাবু, আপনি বলতে পারেন? পাহাড়ের গো আপনি দেখছেন তো? তার মানে তুমি মায়ের কথাও শুনবে না? আমি নিজের বিবেকের কথা শুনো। দেখো, আমাদের এখানে একটা মান সম্মান বলে ব্যাপার আছে। আমার মান সম্মান নেই? থাকো তুমি তোমার চেক নিয়ে। কেন জানি না মনে হচ্ছে আমার যে লড়াইটা ঠিক। কি মনে হয় তোর, ওরা কি সত্যি সত্যি পারবে নাকি এরকম কোনো লোককে জোগাড় করে প্রিন্সিপালের সামনে হাজির করতে? নিতে না নিতেই হাজির হয়ে গেছে। তুই চাপ নিস না, আমি ম্যানেজ করে নেব। কি ব্যাপার, তনয়া নাকি লোকটাকে নিয়ে আস্তে আস্তে বলছে 5টা বাজিয়ে দেবে?
আপনাকে কে বললো স্যার? ধানসিঁড়ি? না, 5th ইয়ারের একজন। তুমি তো নাকি ওদেরকে বলেছো? অয়ন, প্রিন্সিপাল স্যার কিন্তু আমাকে অলরেডি 2বার জিজ্ঞেস করেছেন ব্যাপারটা। কি ব্যাপার অয়ন, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। একটা কথা মাথায় রেখো, কাল কিন্তু ধানসিঁড়ি পুরো চালটাই চেলেছে। এখন যদি তোমরা ফেল করো লোকটাকে এখানে হাজির করাতে, তাহলে কিন্তু ও আরো অনেকটা এগিয়ে যাবে। এগিয়ে যাবেটা কোথায় স্যার? আরে বাবা, ও তো নেশা করেছে, আর নেশা করে আপনাকে যা নয় তাই বলেছে। তার ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, সেটা তো আর মিথ্যে হতে পারে না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে সিনিয়র স্টুডেন্টরা কিন্তু এখন ধানসিঁড়ির পেছনে গিয়ে দাঁড়াচ্ছে। ওরা কিন্তু এখন বলার চান্স পেয়ে যাবে যদি তোমরা লোকটাকে ঠিক সময় হাজির না করতে পারো। তবে যে কেন লোকটাকে এখন আনতে পারলো না, অয়ন, তনয়া লোকটাকে আনতে পারবে তো? কেন আনতে পারবে না স্যার? আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই আনতে পারবে, আনবেই। আপনি দেখুন। দেখা যাক কখন আনতে পারে। ওরে বাবারে, এইভাবে আর কতজনকে মিথ্যে কথা বলবো? আমার তো এবার টেনশন বেড়ে যাচ্ছে। আমি না জাস্ট কলেজ থেকে এখন বেরিয়ে যাবো। আরে বাবা, পালিয়ে যাবেটা কোথা থেকে? ধানসিঁড়ি তো মনে হয় বাইরেই বসে আছে। দাঁড়াও দাঁড়াও, আমি আবার দেখে আসি ও বাইরে আছে কিনা, নাহলে আজকে আমিও পালাবো বাবা। এভাবে একা একা বাইরে বসেছে কেন? আপনি এই সময় এখানে এলেন স্যার? প্রিন্সিপাল স্যার ডাকছেন নাকি? না। ও, কি হয়েছে ময়না, তুমি এখানে বাইরে বসে আছো যে? ভাববেন না, আমার আবার কইরা কেউ তাড়ায় দেয় না। আমি নিজের কারণেই এখানে বইয়া আছি। কি কারণে? কি হচ্ছে ময়না, তুমি আমার সঙ্গে এরকম বিহেভ কেন করছো? আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি আর তুমি মুখে কুলু পেটে বসে আছো। তার কি কমু আমি? আপনারে জ্বালানোর মতো তো কিছু নাই। মা বলছিল তুমি নাকি তনয়াকে বলেছো যে ওই লোকটাকে ধরে নিয়ে আসতে। হ্যাঁ, আমি কইছি, অন্যরাও কইছে, এমনকি প্রিন্সিপাল স্যারও কইছে। এনেছে লোকটাকে? কি হলো, কিছু বলছো না কেন তুমি? সুধা কি আমি কইয়া যাবো ডাক্তারবাবু? আপনি কিছু কইবেন না? আমি আবার কি বলবো?
আপনি শুধু একবার কথা কন ডাক্তারবাবু। আপনি অহনো বিশ্বাস করেন যে তনয় সত্য কথা কইতেছে? আপনি মানেন যে ওই জায়গায় এমন কোনো লোক আছে? আপনি অহনো ধৈর্য রাখছেন না যে আমি ওই লোকের থেকে ওই নেশাকরণের জিনিসপত্র কিনছি? মানে এই কথাগুলো আমি তোমায় কখন বললাম? আপনি কন নাই, আপনি কন নাই, কিন্তু এই যে আপনি জিগাইলেন যে তনয় এই লোকটারে আনতে পারছে কিনা, এর মানে কি খারাপ ডাক্তারবাবু? আমি যে এত কইরা কইতেছি যে আমি ওই লোকটার লগে, আমি কোনো লোকের লগে কথা কইনি, আপনি তো একবারে লাইগাও বিশ্বাস করলেন না, তাই না? না না ময়না, তা নয়। তুমি আমায় ভুল বুঝছো। না ডাক্তারবাবু, আমি ঠিকই বুঝতেছি। এই যে আপনি তো কইতে পারতেন না যে ময়না তুমি তো এক গোলেও হারাইয়া দিছো না? আপনি তো এটা আইয়া কইতে পারতেন, আপনি তো কর নাই। আপনি তো আইয়া আমার প্রশ্ন করলেন, কেন করলেন আপনি এটা? আমার ঘাট হয়েছে ময়না, কালকে মা টেনশনে ছিল, তাই ভাবলো আমি এখানে এসে একবার তোমার থেকে জেনে যাই, মাকে বলবো গিয়ে। কারণ আমার রেগা কোনো টেনশন করানোর প্রয়োজন নেই।